গ্যাস সরবরাহ আবারও কমেছে। এতে রাজধানীর সিএনজি পাম্পগুলোতে বেড়েছে যানবাহনের ভিড়। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আলভি রায়হান। আলভি, সিএনজি পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সরবরাহ নিয়ে কি বলছেন চালক ও পাম্প কর্তৃপক্ষ, জানাবেন। নাবিলা, এখনকার যে অবস্থা এখানে আসলে কিন্তু দুর্ভোগের যে চরম সীমা সেটাতে কিন্তু পৌঁছেছেন এখানকার গ্রাহকেরা। গাড়ির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা তারা গ্যাস পাম্পে এসে তাদের যেই পর্যাপ্ত গ্যাস প্রয়োজন, গ্যাসের চাপ না থাকায় সেটাও তারা পাচ্ছেন না। আমি যদি আপনাকে আমার পিছনের একটু দৃশ্য দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন সকাল থেকে বেশ কয়েকটা পাম্পে আমরা সেম একই অবস্থা দেখেছি। তারা এই গ্যাস নিতে আসছে দীর্ঘ লম্বা লাইন পার হয়ে। তবে তাদের যেই চাহিদা, তাদের যেটুকু দরকার প্রতিদিন দৈনিক তাদের চলাফেরার জন্য বা তাদের কাজের ক্ষেত্রে, সেটা কিন্তু তারা আসলে পুরোপুরিভাবে পাচ্ছে না এবং তাতেই কিন্তু তারা হতাশা প্রকাশ করছেন। আমরা জানি যে কক্সবাজার মহেশখালীতে আমদানি করা এলএনজি সরবরাহের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। সেখানে একটি হচ্ছে মার্কিন কোম্পানির এক্সিলারেটর এনার্জি, অন্যটি হচ্ছে কোম্পানি সামিটের, দেশি কোম্পানি সামিটের। তবে গত 21শে জুলাই যে অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের পরেই কিন্তু সেখানে এই এক্সিলারেটরের যে এনার্জি টার্মিনাল ছিল সেটা বন্ধ হয়ে যায়। এরপরেই কিন্তু আসলে এই গ্যাস সংকটটি তীব্র থেকে আরও তীব্র হতে শুরু করে। তবে আজকে একটি কার্গো আসার কথা রয়েছিল, আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি, এবং সেখানে কিন্তু যে সামিটের টার্মিনাল রয়েছে সেখানে যুক্ত হলে কিছুটা স্বস্তি আসতে পারে এমনটি শুনেছি। তবে সেটা আসছে কিনা বা কতটুকু আসলে সে প্রভাব ফেলবে, এবং সেই জায়গা থেকে কিন্তু আরও কয়েকদিন আরও তীব্র সংকট এমন হতে পারে বলে আমাদের এখানে আসার পরে আমরা কথা বলে সেটাই আসলে জানতে পারছি। এবং এখানে যে অবস্থা রয়েছে সেটা দেখে আসলে আমরা সকাল থেকেই খুবই আসলে তাদের সাথে কথা বলছি, এবং তারা খুবই আতঙ্কে রয়েছে যে এই তীব্রতা যদি আরও বেড়ে যায় আসলে দৈনন্দিন জীবনে তাদের কিভাবে তারা চলবে এবং তাদের যেই চলাফেরার যেই ব্যাঘাত ঘটবে, প্লাস হচ্ছে সময়ের যেই অপচয় হচ্ছে, তার পাশে যে শারীরিক সমস্যার মধ্যে পড়ছেন, এবং একই সাথে কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সবথেকে বড় যে বিষয়টি সেটা হচ্ছে যে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এসেও তারা যে আসলে এখানকার তাদের পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, সেই জিনিসটি কিন্তু আসলে তাদের কথায় ফুটে উঠেছে। আমি যদি এখানে একজনের সাথে একটু কথা বলি যে কতক্ষণ দাঁড়িয়েছিলেন গ্যাস নেওয়ার জন্য আসতে? 1.5 ঘন্টা লাগছে এখানে আসতে। এসে কি আপনার দৈনিক যতটুকু গ্যাস দরকার সেটুকু পাচ্ছেন নাকি? না, গ্যাস পাওয়া যায় 80 টাকা, 90 টাকার, 100 টাকার। এটা দিয়ে কতটুকু চলছে আপনার? আমাদের এটা 2-3 ঘন্টা চলে। আসলে শুনলেন যে তাদের যেই অবস্থা এখন, এই সমস্যার মধ্যে তারা দীর্ঘদিন এই লাইনে থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তারা অসন্তোষ জানাচ্ছেন। আসলে আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি, কি সমস্যা? যে গাড়িতে রুগী নিয়ে আমরা গ্যাস পাই না, যাত্রী খাপ মারতে পারি না আমরা। এটার জন্য হচ্ছে এই ভোগান্তিটা আসলে কতটুকু চরম লেভেলে পৌঁছাচ্ছে? একদম শেষ সীমানায় চলে গেছে, মানে এটা একদম চরমে চলে গেছে ভোগান্তিটা। এখন সরকারকে এই বিষয়ে কি বলার আছে আপনার? সরকার তো কোনো পদক্ষেপই নিতেছে না। সরকারের বলতেছি যে আমরা গরিব মানুষ, যাতে আমরা দ্রুত গ্যাসটা পাই, আমরা যাতে সংসার চালাইতে পারি, গাড়ি চালাইয়া। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, এখানে রোগী নিয়ে গাড়ি নিয়ে বসে আছে, তো তারপরে কিন্তু তারা আসলে যে গ্যাস সংকটের কারণে তারা যেতে পারছে না, তাদের রোগীকে ঠিক মতো পৌঁছাতে পারছে না। এর আগেও আমরা দেখেছি যে স্কুলের যে বাসগুলো রয়েছে বা সরকারি কর্মকর্তাদের যেই গাড়িগুলো রয়েছে, যে সময়ে এবং টাইমিংয়ের যে একটা ব্যাপার থাকে, সেই জিনিসটি কিন্তু আসলে তারা পৌঁছাতে পারছে না ঠিক সময়ে, এবং সেটাতে কিন্তু তারা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। আমরা কিন্তু এইখানে কিন্তু মালিবাগ চৌধুরীপাড়ার যে গ্যাস পাম্পটি রয়েছে সেখানে আমরা এসে কিন্তু দেখেছি আসলে কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে সেই গ্যাসের জন্য যে গাড়িগুলো, আসলে সিএনজি চালিত যেই গাড়িগুলো, সেগুলো কিন্তু আসলে কয়েক কিলোমিটার পর্যন্ত আসলে লাইনে দাঁড়িয়ে তারা চলে গেছে, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং আমরা এটাও দেখেছি যে তারা অনেকে বলেছেন যে সকাল ভোরে এসে তারা যখন দাঁড়ায়, তখন কিন্তু সেই সকাল ভোরে এসেও কিন্তু তারা আসলে 2-4-5 ঘন্টা সময় করেও কিন্তু তারা আসলে গ্যাস পাচ্ছে না, এমনটি কিন্তু বলছিলেন। আসলে এই গ্যাস সংকট কবে নিরসন হবে এবং কবে তারা স্বস্তিতে তাদের জীবিকা নির্বাহ করবে, এমনটি কিন্তু জানাচ্ছিলেন এখানকার সাধারণ যেই গ্যাস চালিত গাড়ির যেই গ্রাহকরা রয়েছেন তারা। আর সরকারের কাছে তাদের একটাই আসলে এখন দাবি যে এই গ্যাস সংকট যত দ্রুত সম্ভব সরকার যেন আসলে পরিত্রাণের ব্যবস্থা করে। এই ছিল আমার কাছে গ্যাস পাম্প থেকে সর্বশেষ তথ্য।